আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব নিজের গাছের মিষ্টি কুমড়া শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে। চলেন যাই। এখানে আমি পেঁয়াজ ভেজে নিছি, পেঁয়াজ আর কি কাঁচামরিচ পেঁয়াজ, তো সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিলাম, একদম সামান্য সামান্য করে দিছি। এটা না দিলেও হয়, চিংড়ি মাছ যখন দিব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিছি। তো লবণ, সামান্য একটু হলুদ, এটা বেশি সব শাক অল্প, কিন্তু আমি মশলা অল্প অল্প করে দিচ্ছি। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা ইউজ করি নেই, চাইলে মরিচের গুঁড়া একটু দিতে পারেন, তো আমি দিই নেই। তো এটাকে চিংড়ি মাছটাকে ভালো করে একটু কষাই নিতেছি। তারপর যে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি সেটা দিয়ে দিব। আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প শাক আর কি, একদম অল্প শাক, সাথে 2টা আলু দিছি, একদম ছোটো ছোটো 2টা আলু, একটু বেশি করে চিংড়ি মাছ দিছি। খেতে যে মাশাআল্লাহ এত ভালো লাগছে, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো এখানে পানি ছেড়ে দিছে আর কি, শাকে পানি ছেড়ে দিছে। আর নিজের গাছের সার টার কোনো কিছু ছাড়াই এত সুন্দর শাক যদি পাওয়া যায়, তো আর আমার মনে হয় না আর কিছু লাগে। একটা পেট ভরে ভাত খেতে পারবেন। তো শাকটা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিব। অবশ্যই বানায় খেয়ে দেখবেন, রান্না করে আর কি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন। নতুন নতুন ভিডিও যদি দেখতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন।